পুলিশের উপস্থিতিতে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, হতবাক সাধারণ মানুষ। মুন্সিগঞ্জের সিরাজদিখানে পুলিশের উপস্থিতিতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানারে মিছিল করা হয়েছে। মঙ্গলবার 18 নভেম্বর সকালে উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার এলাকায় মিছিলটি বের করেন স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ সমর্থিত নেতাকর্মীরা। মিছিলের নেতৃত্বে ছিলেন সিরাজদিখান উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম মিলিটু। স্থানীয় সূত্র জানায়, মিছিলে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতারা অংশ নেন। তবে নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রমের মধ্যেই পুলিশের সামনে জহিরুল ইসলাম লিটুর নেতৃত্বে প্রকাশ্যে মিছিল দেখে সাধারণ মানুষ সহ স্থানীয় রাজনীতিকরা হতবাক হয়ে পড়েন। মিছিলটি ইমামগঞ্জ বাজারে প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় পুলিশের গাড়িকেও মিছিলের সঙ্গে চলতে দেখা যায়, যা ঘটনাটিকে আরো বিতর্কিত করেছে। শেখ হাসিনার মৃত্যুদণ্ড সংক্রান্ত রায় ঘোষণার পরদিন সকালেই আকস্মিক এই মিছিল বের হয়। সিরাজদিখান থানার ওসি আবু বক্কর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মিছিল চলাকালীন সময়ে ডিউটিরত পুলিশের একটি টহল গাড়ি যাচ্ছিল, তবে আমাদের অফিসার বুঝে ওঠার আগেই তারা দ্রুত পালিয়ে যায়। প্রসঙ্গত, সাভারের রাজফুলবাড়িয়া ঢাকা আরিচা মহাসড়কে টায়ার চালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় আতঙ্কে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। মঙ্গলবার 18 নভেম্বর ভোররাতে সাভার উপজেলাধীন রাজফুলবাড়িয়া এলাকায় ঢাকা আরিচা মহাসড়কে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী মিলে টায়ার চালিয়ে হাসিনার রায়ের বিরুদ্ধে এই বিক্ষোভ প্রদর্শন করে। পরবর্তীতে পুলিশের টহল টিম সেখানে গেলে তাদের উপস্থিতি টের পেয়ে সবাই ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় টহল সদস্যরা এলাকাবাসীর সহায়তায় জ্বলন্ত টায়ারে পানি দিয়ে নিভিয়ে টায়ারগুলো সরিয়ে ফেলে এবং যান চলাচল স্বাভাবিক হয়। তবে এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, পতিত আওয়ামী লীগের পলাতক দুই ভাই ও আওয়ামী লীগ নেতা সাবেক সাভার উপজেলা চেয়ারম্যান রাজীব ও সাভারের তেঁতুলঝাড়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সমরের অনুসারীরা এই বিক্ষোভ সমাবেশে অংশ নেন। এ সময় এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। উল্লেখ্য, 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানে 1400 মানুষের প্রাণহানি এবং প্রায় 25,000 মানুষকে মারাত্মক আহত করার অভিযোগে হাসিনার বিরুদ্ধে মামলা হয়। বিচার প্রক্রিয়া শেষে সোমবার শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। রায়ে ট্রাইব্যুনাল বলেছেন, শেখ হাসিনা সহ 3 আসামির অপরাধ প্রমাণিত। 2টি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একটি অভিযোগে আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অ্যাপ্রুভার হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এর মধ্য দিয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের দীর্ঘ প্রায় 16 বছরের শাসনের অবসান ঘটে। সোমবার দুপুর 12:30টার দিকে কার্যক্রম শুরু হয়। 453 পৃষ্ঠার এই রায়ে 6টি অংশ রয়েছে। এর আগে গত 13 নভেম্বর বৃহস্পতিবার এই মামলার রায়ের জন্য সোমবার দিন ঠিক করেছিলেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল 1-এর এজলাস থেকে রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়। গণঅভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড সহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা এটি প্রথম মামলা, যার রায় ঘোষণা করা হলো। একই সঙ্গে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে বিচার শেষে সাজার মুখোমুখি হয়েছেন।